আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। স্বাগতম আপনাকে আইসিটি জগতে। আজকে আমাদের আইসিটির 9 নাম্বার ক্লাস। আজকে এবং পরবর্তী পর্বে অর্থাৎ আজকে আরেকটা ক্লাসে দুইটা ক্লাসে আমরা টেবিলের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? সো আমরা যে টেবিলে সমাধান করব, আমরা এই টেবিলটা সমাধান করব। এখানে 12টা টেবিল আছে, মোট 12টা টেবিল আছে, 12টা রকমের আছে। এই 12টা আমরা শেষ করতে পারলে ইনশাল্লাহ আমরা বলতে পারবো যে আমরা যে কোনো টেবিলই সমাধান করতে পারবো। কী কী আছে না আছে আমরা সবই দেখব। ঠিক আছে, দেখা যাক আজকে আমরা কয়টা করতে পারি। টেবিল নিয়ে আলোচনা করার আগে আমরা HTML-টাকে আমাদের কোডে নিয়ে আসি। আমাদের এখন এরকম ফাঁকে রয়েছে, যখন আমরা HTML কোডটা লিখবো তখন আমাদের প্রথম দিকে সব কিছু লিখতে হয়, রাইট? আমি অত কিছু লিখবো না, আমি জানি যে HTML শুরু করতে হলে আপনাদের কীভাবে কোড লিখতে হয় সেটা আপনারা জানেন। HTML-এ যে বেসিক কোডটুকু, মূল কোডটুকু সেটা আপনারা জানেন। প্রথমে আসবে কি HTML, এরপর আসবে হেড, এরপর আসবে টাইটেল, এরপর আসবে বডি, এরপর কাজ শুরু করতে হয়, রাইট? আমি একসাথে নিয়ে আসলাম, এত কিছু আমার লাগবে না, এত কিছু আমার লাগবে না। ইংলিশ এটা দিলেও হয়, না দিলেও হয়, কোনো সমস্যা নেই। এটা আমরা রাখতে পারি। এটা হলো HTML5 ভার্সনের জন্য লেটেস্ট ভার্সন বোঝানো হয়, না রাখলেও চলে, সমস্যা নেই, আমরা দেখেছি। আর এখানে আমরা লিখি কি, কোনো কিছু না দেওয়া থাকলে, যদি পরীক্ষা প্রশ্ন আমার টাইটেল দেওয়া থাকে আমরা টাইটেল ব্যবহার করব। যদি টাইটেল দেওয়া না থাকে তাহলে আমরা আমাদের মতো করে মাই ওয়েব পেজ দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। দেখো, আমরা বডিতে সব কিছু লিখব। প্রথমত আমরা এইখানে আসি, এটা নিয়ে আমাদের কিছুটা আলোচনা করতে হয়, আমি আবারও আলোচনা করছি। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে এই দিক বরাবর, এই যে আমাদের তীর চিহ্ন দেওয়াই আছে, এই দিক বরাবর যা কিছু আছে সবগুলোকে আমরা রো হিসেবে কাউন্ট করি, আর উপর থেকে নিচ এই কাউন্টটাকে আমরা বলি কলাম হিসেবে কাউন্ট করি। তার মানে এইটা একটা রো, পুরাটা এইটা একটা রো। আবার আমরা যদি এটা করি যে এইভাবে যদি যাই, তাহলে এইভাবে যদি যাই তাহলে এটা একটা কলাম, এইভাবে যদি যাই এটা একটা কলাম হবে, এইভাবে গেলে এটা কলাম, এইভাবে গেলে এটা কলাম। আমি যদি এই দুইটাকে সিলেক্ট করি তাহলে কি হয়? এটা কি দুইটা কলাম সিলেক্ট হয়েছে? না, এটাকে দুইটা, হ্যাঁ, এটা একটা কলাম, এটা একটা কলাম, দুইটা কলাম সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে, এটাকে দুইটা কলাম সিলেক্ট করা হয়েছে। যদি আমি এটা করি তাহলে 3টা কলামকে সিলেক্ট করা হয়েছে, এটা 4টা কলামকে সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে, আমরা যদি আবার উপর থেকে নিচ দিকে করি, মানে এই দুইটা সিলেক্ট করি, এই দুইটাকে কোনো কলাম সিলেক্ট করা হয়েছে? না, এই দুইটা হলো আমার রো। রো কীভাবে? এটা একটা রো, এটা একটা রো, এইভাবে দিলে দুইটা রোকে সিলেক্ট করা হয় না? হ্যাঁ, আমরা যদি পুরোটাকে সিলেক্ট করি, এইটা একটা কলাম, পুরো ঘরটা একটা কলাম, আর এইভাবে গেলে রো। ঠিক আছে, আমরা কি এইটাকে বলতে পারি যে এখানে 4টা রো আছে? না, এখানে একটা কলাম আছে, একটা কলামের ভিতরে 4টা কলাম, একটা রো আছে, এখানে একটা রো আছে, একটা রোর ভিতরে 4টা কলাম আছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে যদি কোনো কিছু সিলেক্ট করি এটা কি হয়ে যাবে? কলাম সিলেক্ট হয়ে যাবে। আর এইভাবে যদি আমরা সিলেক্ট করি এটা রো হয়ে যাবে। আমরা রো স্পান, কল স্পান দেখেছিলাম। আমরা যদি একটা কাজ করি যে আমরা এই দুইটা কলামকে, এই দুটো কিন্তু কলাম সিলেক্ট করলাম, এই কলামকে একটা কলামে রূপান্তর করি, এইখানে যাব, মার্সে ক্লিক করব, হয়ে যাবে। আর আমরা কোডে কি লিখেছিলাম? কোডে লিখেছিলাম রো স্পান 2, 3টা সিলেক্ট করলে রো স্পান 3, 4টা সিলেক্ট করলে রো স্পান 4। আবার আমরা যদি এই দুইটাকে সিলেক্ট করি, এটাকে কি বলা হয়? রো স্পান। উপরটা ছিল কলাম স্পান, সরি, উপরটা ছিল কল স্পান। যেহেতু দুটো কলাম ছিল তাহলে কল স্পান 1, দুইটা থাকলে কল স্পান 2, 3টা থাকলে কল স্পান 3, 4টা থাকলে কল স্পান 4। আর এইটা সিলেক্ট করার সাথে সাথে এইটা আমরা কী করলাম, এই একটা ছিল রো আর নিচেরটা একটা ছিল রো, তার মানে দুইটা রো মিলে একটা রো রূপান্তর হয়েছে। এটাকে বলি আমরা রো স্পান 2। 3টা দিলে রো স্পান 3, 4টা দিলে রো স্পান 4। ওকে, এখানে 3টা আমরা যদি সিলেক্ট করি, একটা রোতে নেই, পুরোটা ছিল 3টা রো, এই একটা রো, এই একটা রো, এই একটা রো, 3টা রোকে আমরা একটা রোতে রূপান্তর করেছি। তাহলে এটাকে আমরা কী বলবো? রো স্পান 3। ওকে, আর উপরে যদি আমরা কোনো কিছু লিখি, এই জায়গায় একটু কিছু লিখি, এটাকে বলেছিলাম আমরা ক্যাপশন। এদেরকে মনে রাখলেই হয়। ওকে, এখন আমাদের এই 1 নাম্বার টেবিলটা আমরা দেখব। 1 নাম্বার টেবিলটাকে আমরা দেখব, টেবিল নাম্বার 1।
টেবিল ওকে, এখানে কি কি আছে আমরা সেটা দেখি। এখানে একটা রো আছে, এই একটা রো আছে। এই রোতে কি কোনো কলাম আছে? না, একটা কলামই আছে, মানে এই পুরো রোটাই একটা কলামই আছে। এখানে এভাবে কোনো ভাঙা হয় না, এভাবে কোনো কাটাকাটি করা হয় নাই। কোনো কাটাকাটি করা হয়েছে না, একটাই আছে। তার মানে এই পুরা রোটা নিব, নেওয়ার পরে আমরা একটাই ডাটা রাখবো, আর কোনো কিছু রাখবো না। কী রাখবো? একটাই ডাটা রাখবো, আর কোনো কিছু রাখবো না। আর এইটা যেহেতু কয়টা কলামের বরাবর আছে দেখি আমরা। এখানে সর্বশেষ কলাম কয়টা? এই যে এই বরাবর একটা কলাম আছে, এইখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, মানে একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই উপরে ঘরে আমাকে রো কল স্পান 4 দিতে হবে। 4টা কলাম বরাবর একটা নিয়েছে না, 4টা কলাম কিন্তু ওই একাই নিয়েছে, রাইট? 4টা কলাম ওই একাই নিয়েছে, এই জন্য ওকে দিব কল স্পান 4। আর এখানে কি করা হয়েছে? এখানে একটা রো ছিল, এখানে একটা রো আছে, এই পুরোটা একটা রো আছে। একটা রোকে দুইটা কলামে ভাগ করা হয়েছে, এই মাঝ বরাবর 2টা কলামে ভাগ করা হয়েছে। তার মানে পুরো ঘরটা নিব, পুরো ঘরটা নেওয়ার পর আমাদেরকে এই ঘর দেখতে হবে। এই ঘর কী করেছে? এই যে এই ঘর, এই পুরো ঘরটা নিব, আমরা 2টা ডাটা রাখবো। 2টা ডাটা রাখার পর এই ঘরটাকে আমরা, এটা কয়টা কলাম নিয়েছে নিচে থেকে দেখি, এই একটা কলাম, এই একটা কলাম, 2টা কলাম নিয়েছে না, এই জন্য এই ঘরটাকে আমরা দেবো কল স্পান 2। আবার এই ঘর কিন্তু 2টা কলাম নিয়েছে, 2টা কলাম বরাবর হয়েছে। এই যে সর্বশেষ কলাম কয়টা? 4টা। তো 4টার কয়টা নিয়েছে? 2টা নিয়েছে, একাই, তার জন্য ওকে দিব কল স্পান 2। আর এইখানে আছে একটা রো, এই একটা রোকে 4টা রোতে কনভার্ট করা হয়, কলামে ভাগ করা হয়েছে। এখানে আমরা কল স্পান এগুলোকে ব্যবহার করব না, এগুলো ব্যবহার না করলেও হবে। এখানে কোনো ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমরা ডাটা দিয়ে এইগুলো বসাই দেবো। এখানে আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। আর নিচেরটা আর উপরেরটা সেম, এটাও 4টা কলাম নিয়েছে, এটাও 4টা কলাম নিয়েছে। এখন আমরা এটা দেখি, আমরা কোডটা প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবো যে কোথায় আমাদের বুঝতে সমস্যা হচ্ছে। প্রথমে এখানে আমরা লিখব, সরি, এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে। এখানে কি কোনো ক্যাপশন আছে? কোনো ক্যাপশন নেই। এখানে কিন্তু একটা ক্যাপশন আছে, এই যে এটা কিন্তু একটা ক্যাপশনে ছিল, এরকম কোনো কিছু তো আছে নাই। তার মানে এইটাতে কোনো ক্যাপশন নাই, তাহলে আমার ক্যাপশন লিখতে হবে না। ক্যাপশন নাই যেহেতু ক্যাপশন লিখবো না। ওকে, তাহলে আমরা টেবিল ট্যাগ শুরু করব। টেবিল ট্যাগ শুরু করলাম। টেবিল ট্যাগ শুরু করার পর আমাদের একটা কাজ করতে হয়, বর্ডার দিতে হয়, মনে আছে? বর্ডার দিতে হয়, বর্ডার 1। এছাড়া আমাদের আর কিছু আনুষঙ্গিক কাজ করতে হয়, সেগুলোর কথা অবশ্যই মনে আছে। সেই কাজগুলো আমরা করি। স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে ব্যবহার করব বর্ডার কলাপস, বর্ডার কলাপস। তারপরে আমাদের সিঙ্গেল আসবে, মানে দাগটা সিঙ্গেলে আসবে। এরপর আমরা একটা কাজ করি, এখানে কিন্তু আমার টেবিলে কোনো ওয়েট হাইট দেওয়া হয় নাই, আমি আমার ইচ্ছা মতো একটা ওয়েট হাইট দিয়ে করেছি। সবসময় আমরা যেটা করি, ওয়েট দিয়ে কত 250, এটা আমরা দিয়ে নিচ্ছি। ওকে, প্রাথমিক অবস্থায় আমার এতটুকু কাজ শেষ। এখানে আমার আর কোনো কিছু প্রয়োজন হবে না, কারণ আমরা নিচে চলে যাচ্ছি। আমি কিন্তু এটা নিচে নামিয়ে দিতে পারছি, কারণ আমি কোড এডিটর করছি। যখন খাতায় করবেন এভাবে কিন্তু লিখলে হবে না, এটা লিখবেন, সব কোডগুলো লিখবেন, সব কোড লেখার পর এটা লিখতে হবে খাতা লেখার সময়, ঠিক আছে? এখন আমরা কোডটা লিখি। এখানে কি আছে? প্রথমে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা রো আমার থাকবে। প্রথম রো নিতে হবে। প্রথম রো নিলাম। প্রথম রোয়ে একটা ডাটাই রয়েছে, টিডি, একটা ডাটা রয়েছে। ডাটাটা কি? স্টুডেন্ট ইনফরমেশন। ওকে, এটাকে আমরা রান করলে এরকমই দেখাবে। সব কিছু আমরা ঠিকঠাকই করব, এরকম ঠিকঠাকই করব। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এরপর আমরা চলে যাব, এই রোটা শেষ। এই রোয়ের কাজ কি আমার শেষ না? হ্যাঁ, এই রোয়ের কাজ আমার শেষ, কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা আমরা একটু পরে দেখাবো। হ্যাঁ, এটা কিন্তু কাজ শেষ, কিন্তু আমরা একটু পরে এসে এটা সম্পূর্ণ কাজটা দেখব। আরেকটা রো নেব, টিআর। প্রথম রো শেষ, এখন কোন রো নিচ্ছি আমরা? এই যে 11 রো নিচ্ছি। এই রো কয়টা কলাম হবে? 2টা, মানে 2বার ডাটা নিতে হবে, রাইট? এই যে
11 12 টিডি বানান ঠিক আছে কি না চেক। দুইটা এসেছে, এখন আমরা দেখি দুইটা কিন্তু ঠিকই আসছে। এখানে আমাদের কি আসছে সেটা আমরা পরে দেখবো। আমরা বলছিলাম এই ঘরটা আমরা একটু পরে কাজ করব, আগে এই ঘরটাকে আমরা সুন্দরভাবে দেখে নিই কী করা হচ্ছে। এখানে দুইটা দেওয়ার কথা ছিল, দুইটা আমরা দিয়েছি। এখানে আরেকটা নিতে হবে, টেবিল রো নিতে হবে, এই চারটা দিতে হবে। কি দিতে হবে? বয়েজ গার্লস, বয়েজ গার্লস। টিডি নিলাম, টিডি ডাটা, টিআর নিলাম, ডাটা নিব এখন বয়েজ গার্লস। ওকে, আমরা একসাথে করলাম যাতে করে কষ্ট কমায়। এটা আমরা দেখি এখনও কিন্তু এটা আমাদের কাজ হয়েছে, কিন্তু উপরেরটা দেখেন কীভাবে ভেঙে যাচ্ছে, নিচেরটাও ভেঙে যাচ্ছে। আমরা কলেজম্যান রোজম্যান এই জন্য কথা বলেছিলাম। আমরা একবারই দেখব, কোডটা সম্পূর্ণ করি, এরপর আমরা আবার দেখব। এরপর আছে 250 300 330 370। আরেকটা রো নিতে হবে, রোটা নিলাম। টিডি নিতে হবে 250 300 230 270। ওকে, এতটুকু কাজও আমাদের শেষ। এটা কিন্তু ঠিকভাবে দেখা যাচ্ছে, এটার সাথে এটা ঠিকভাবে দেখা যাচ্ছে, কিন্তু এই দুটাতে ঝামেলা হচ্ছে। ঝামেলাগুলো আমরা সমাধান করব। এরপর আরেকটা রো আছে আমার, কোনটা রো? টোটাল স্টুডেন্ট সংখ্যা, টোটাল স্টুডেন্ট সংখ্যা। ওকে, টিডি নিতে হবে, টিআর নিতে হবে, টিআর, এরপর টিডি, একটা যেহেতু আছে একটাই, টোটাল 1050। এখন আমরা সব কাজগুলো করব। এখন দেখেন এই জায়গায় সর্বোচ্চ আমাকে সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে, সর্বোচ্চ কলাম কয়টা আছে, সর্বোচ্চ কলাম কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। সর্বোচ্চ কলাম আছে চারটা, রাইট? এই উপরেরটা কি করেছে বলেন তো? এই উপরেরটা চারটা কলাম একাই নিয়েছে, চারটা কলাম হয় একাই নিয়েছে, মানে পুরো জায়গা দখল করেছে না? এই পুরো রো, তো এই পুরো রোটাই চারটা কলামে ভাগ হয়েছিল এই যে জায়গায়, রাইট? তার মানে ওয়াই একাই চারটা কলাম একাই নিয়েছে, চারটা জায়গা আর একাই দখল করেছে। এই জন্য ওকে দিতে হবে কল স্পান 4। প্রথমটাকে দিতে হবে কি? কল স্পান 4। এগুলো যখন আমরা খাতায় লিখবো তখন আমাদেরকে প্রথমেই চিন্তা করে এখানে দিয়ে যেতে হবে, ঠিক আছে? খাতায় তার আমরা স্পেস এভাবে দিতে পারবো না, তাই আমাদের প্রথমে কাজ করতে হবে, সেটা নিয়ে আমরা চিন্তা করব। ওকে, এখানে আমরা রো স্পান কত দেবো? 4, কারণ চারটা কলাম নিয়েছে 4। এখন দেখি আমাদের কোডটা ঠিকমতো কাজ করে কিনা। হ্যাঁ, কোডটা ঠিকমতো কাজ করেছে। সরি, আমরা রো স্পান কেন দিলাম? কল স্পান ছিল না, চারটা কলাম ছিল না? হ্যাঁ, একটা কলাম, দুইটা, তিনটা, চারটা কলাম এখানে নিয়েছে, এজন্য কল স্পান হয়। সরি, রো স্পান না, যেহেতু কলাম নিয়েছে এজন্য কল স্পান হয়। কল স্পান 4। এখন যদি আমরা কোডটাকে রান করি, ওকে, সুন্দরভাবে একাই নিয়েছে। এখন আরেকটা জিনিস ঝামেলা হচ্ছে, সেটা হলো এখানে সব কোডগুলো মাঝখানে আছে, এটা এখানে কেন? আমরা সর্বশেষে এটা দেখব। এরপর এটা কি করেছে? এটা এই সাইডে আসছে, এটাই গড়ে নিচ্ছে না। এটা কিন্তু আমার কি ছিল? চারটা কলামকে ওয়াই দুইটা নিয়েছিল, তার মানে ওদেরকে দিতে হবে কল স্পান 2 করে, কল স্পান 2। একজনকে দিলে হয়, আরেকজন অটোমেটিক নিয়ে নেয়, বাট ওকে দেওয়া উচিত ছিল, সমস্যা নেই, আমরা সবাইকে দিয়ে দেব কল স্পান 2। সুন্দরভাবে হয়ে গেছে। এইখানে কিন্তু একটু ঝামেলা আছে, এগুলো আমরা দেখব একটু পরে। এখন আমার কোডটাকে ঠিকমতো দেখা যাচ্ছে না, রাইট? কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় 12-এর ভিতরে বয়েজ এবং গার্লস এবং 330 230 270 এটা ঠিকই আসছে, ঠিক আছে? এটার জায়গায় কিন্তু এটা ঠিকই আসছে, আর এটার জায়গায় কিন্তু এটা ঠিকই আসছে, কিন্তু স্থানটা একটু বড় হয়েছে। কেন বড় হয়েছে? এটার কারণে আসছে।
এটাকে যদি আমরা ঠিক করে দেই সবগুলাই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এখানে আর কোনো কাজ নেই, এইখানে আমাদের আলাদাভাবে কোনো কিছু দিতে হবে না, অর্থাৎ এইখানে তো আমাদের কোনো কিছু দিতে হবে না, কলামস রোস এগুলো কোনো কাজ নেই, যেমন আছে তেমন থাকবে। নিচেরটা কী করেছে, ও 4টা কলামকে একাই নিয়েছে, এই জন্য ওকে কল স্পান 4 দিতে হবে, কল স্পান 4। এখন দেখবো আমাদের সব কোডটাই সুন্দর ঠিক হয়ে যাবে। ওয়াও, এখন কিন্তু সব ঠিক হয়ে গেছে, কিন্তু একটা জিনিস ঝামেলা আছে, এইখানে সবগুলাই কি আছে, মাঝখানে আছে, এইটা জাস্ট রাইটে আছে, লেফটে আছে, আর সবগুলাই মাঝখানে আছে। মাঝখানে আনার জন্য আমরা এই কোডটাতেই কাজ করব। কি করব, এই জায়গায় টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই, দেখব আমাদের সব ঠিক হয়ে যাবে, সব মাঝখানে চলে আসছে, এটার মতো মাঝখানে আসছে। কিন্তু এটাকে আমাদের কিনতে হবে, এই জায়গায় নিতে হবে, লেফটে নিতে হবে। এখন এই কাজটুকু আমরা করব। ওকে, এখন আমরা এই কাজটা করি। এই কাজটা করার জন্য আমাদেরকে এইখানে আসতে হবে, এই সর্বশেষে না, হ্যাঁ সর্বশেষ, এটাকে আমাকে নিতে হবে কোথায়, লেফটে। লেফটে নেওয়ার জন্য আমাকে এই যে এই রোটাকে যদি আমরা এই রোতেও দিতে পারি, টিডিতেও দিতে পারি, যেখানে আমার প্রয়োজন হবে। যদি আমি এই টিআর দেই, অ্যালাইন লিখবো, ALIN, অ্যালাইন, অ্যালাইন লিখে আমি যদি লেফট দিই, এটা লেফটে চলে যাবে, লেফটে দিলে লেফটে চলে যাবে, এই যে লেফটে চলে আসছে, জাস্ট এটা চলে আসবে। এই একটার ভিতরে যতগুলো ঘর থাকবে, যতগুলা, হ্যাঁ সবগুলোই লেফটে চলে আসবে। যদি আমরা TR দিই, TR মানে কি, এখানে এর ভিতরে যত কোড থাকবে সবগুলোই লেফটে চলে আসবে। আমরা যদি আমাদের যদি কোনো একটা ডাটাকে লেফটে আনতে হয়, কোনো একটা ডাটাকে, ধরা যাক আমাদের এই ডাটাকে লেফটে আনতে হবে, আমরা কি এই পুরা রোটাকে লেফটে দিলে হবে না, পুরো রোটাকে যদি লেফটে দিই লেফটে চলে আসবে, এটা কিন্তু এটাও আসবে, কিন্তু আমাদের চাওয়া উচিত এইটা। এই জন্য এই যে এটার যে ডাটা, এই ডাটার উপর আমরা অ্যালাইনটাকে অ্যাপ্লাই করব, তাহলে এই একটা শুধু লেফটে চলে আসবে। কারণ এটার ক্ষেত্রে আমরা ওই জিনিসটা দিতে পারি, কি এই জায়গায় আমরা লিখতে পারি, এই জায়গায় লিখি আর এই জায়গায় লিখি সেম। আমরা এই জায়গায় লিখি ALIGN, অ্যালাইন মনে রাখতে হবে, এর একটা অ্যাট্রিবিউট, LEFT, লেফট, এটা আমাদের লেফটে চলে আসবে, লেফটে চলে আসছে, বাহ সুন্দর। ঠিক আছে, আমাদের একটা শেষ। এখন আমরা পরবর্তীটা দেখব, কিন্তু তার আগে আমি এখানে কিছু কাজ করব। এটা আমার কয় নাম্বার টেবিল, এটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, মাঝখানে আসবে এবং সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, এখানে থাকুক কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমার বোঝার অর্থে, আমি যেন সহজে বুঝতে পারি এই জন্য সাজিয়ে নিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এটা আপনাদের লেখা মেন্টরি না। ওকে, আমি এখানে কিছু কাজ করেছি, এই কাজটা করার কারণে আমি এখানে টেবিলের এভাবে নং দিতে পারবো, যে 1 নাম্বার টেবিল, এটা এত নাম্বার টেবিল, এটা আমি দিতে পারবো। ঠিক আছে, এটা আপনাদের করার ম্যান্ডেটরি না, আপনারা জাস্ট এই কোডটুকু দেবেন, টেবিল থেকে শুরু করবেন, বাকিটুকু আমি আমার ইচ্ছা মতো সাজিয়ে নিচ্ছি। এখানে কোডগুলো একটু হিজিবিজি দেখা যাবে। আমি একটা সেকশন নিয়েছি, এর একটা ট্যাগ, এই ট্যাগের ভিতরে আমি এই ট্যাগটা রেখে দিয়েছি, সেকশন ট্যাগটা হলো আমার ব্লক ট্যাগ। ঠিক আছে, এটা আমি রেখে দিয়েছি যাতে আমার সুবিধা হয়, আমি একটা আলাদাভাবে এই পুরোটার ভিতরে টেবিল রাখতে পেরেছি। ঠিক আছে, ওকে, আমি এখানে যে সেকশন নিয়েছিলাম সেটাকে আমি সরিয়ে দিলাম, সেকশনের দরকার নেই। আমরা জাস্ট হেডিং ট্যাগ নিয়ে একটা টেবিল নাম্বার 1 দিয়ে টেবিলটাকে কাউন্ট করলাম, যেটা 1 নাম্বার টেবিল। এরপর আমি BR ট্যাগ নিয়েছি যাতে নিচে আমার স্পেস থাকে, একটু স্পেস নিতে পারি। ঠিক আছে, এজন্য আমি BR 2টা ট্যাগ নিয়েছি। এগুলো আপনাদের করার প্রয়োজন নাই, যখন আপনারা প্র্যাকটিস করবেন মোবাইলে তখন করতে পারেন, বাট খাতায় তো এগুলো করতে হবে না, আপনারা জাস্ট এই টেবিল শুরু করবেন। ঠিক আছে, আমি আবার এখানে এটা নিয়েছি, এখন 2 নাম্বার টেবিলটা করব। এখানে আমি 2 নাম্বার টেবিলটা শুরু করব। টেবিল শুরু করার জন্য আমাদের টেবিল নিতে হবে, নেওয়ার পর এখানে আমাদের প্রাথমিক যে কাজটা করতে হবে, কাজটা কি, বর্ডার 1, আর এখানে আমরা স্টাইল অ্যাড করে এখানে আমরা বর্ডার কলাপস দিয়ে দিব, বর্ডার কলাপস, আর এখানে আমরা একটা ওয়েট দিই, কত দিব, 250, সবগুলোর জন্য ব্যবহার করলাম। ওকে, এতটুকু আমাদের শেষ। আপাতত এখানে আর কোনো কিছু প্রয়োজন নেই। দ্বিতীয়টা দেখছি, দ্বিতীয়টা কি আছে, 1 নম্বরটা শেষ, দ্বিতীয়টায় সব ঠিকঠাকই আছে। দ্বিতীয়টায় 1টা 2টা 3টা 4টা 5টা রো ব্যবহার করা হয়েছে, সমস্যা নেই। এইখানে আমাকে দেখতে হবে, এইখানে এরকম ছিল,
হ্যাঁ, এরকম আলাদা করা ছিল। তার মানে এই প্রথম ঘরে কয়টা কলাম ছিল? 2টা কলাম ছিল। এই ঘরটাতে এখানে একটা ঘর ছিল, মানে এই প্রথমটা না, এই প্রথমটা আমরা একটা রো নিব। রো নেওয়ার পর এটাকে আমরা 2টা আলাদা আলাদা রো ভাগ করব। 2টা রো নিব, মানে একটা রো নিব, 2টা কলামে ভাগ করব। একটা লিখবো আমরা এইটা লিখবো, আরেকটাতে প্রথমটাতে আমরা লিখব সাবজেক্ট আইসিটি। লেখার পর কি করব? এই যে প্রথমটাতে আমরা লিখব সাবজেক্ট আইসিটি। লেখার পর এই রোটাকে আমার 4টা রো কনভার্ট করা হয়েছে না, 5টা রো কনভার্ট করা হয়েছে না, পুরো একটা রোকে 1টা 2টা 3টা 4টা 5টা রো মিলে একটা রোতে রূপান্তর করা হয়েছে না। তার মানে এই ঘরে আমরা রো স্প্যান 5 দিব। রো স্প্যান কত দিব? 5 দিব। তাহলে পুরোটা একটা রো হয়ে যাবে। এরকম আছে, এরকম দেখা যাবে, ঠিক আছে, এরকম দেখা যাবে, এরকম হয়ে যাবে। তারপর আমরা এই ঘরটা তো আমরা লিখলাম। লেখার পর এই ঘরে একটু কিছু কাজ আছে, সেটা কি? সর্বশেষ কলাম কয়টা এই ঘরে? 1টা 2টা 3টা আছে না? এই ঘরটা 3টা কলাম মিলে একটা কলামে হয়েছে না? এভাবে ভাগ হতো না? ভাগ হতো। তার মানে এই ঘরটাকে আমরা দেবো কল স্প্যান 3। আর বাকি কোনো কাজই করতে হবে না, জাস্ট আমরা যাব এই মানগুলো বসাবো, আর কিচ্ছু করতে হবে না, আমরা কোডটা দেখি কীভাবে কোডটা লেখা যায়। প্রথমে আমাদেরকে একটা রো নিতে হবে। রো নিলাম। প্রথম ঘরের জন্য বলেছিলাম কয়টা রো? এই ঘরের জন্য 2টা রো নিতে হবে। এই যেভাবে 2টা রো নিতে হবে। একটাতে আমরা এই নাম লিখব, আরেকটাতে এই নাম থাকবে। একটা রো থাকবে, 2টা কলাম হবে, মানে ডাটা থাকবে। ডাটা দিলাম টিডি। প্রথম ডাটা কে আছে? প্রথম ডাটা এরা বসবে, কারণ এই পুরো ঘরটাই একটা ঘর, ঠিক আছে? এই জন্য এই পুরো ঘরটা একটা ঘর না, এটা প্রথম ঘর হিসেবে কাউন্ট করলাম। সাবজেক্ট আইসিটি, ওকে। এরপর একটা ঘর আছে, টিডি নিতে হবে। এই ঘরে কি আছে? এই ঘরে আছে এসএসসি রেজাল্ট, ওকে। এসএসসি RESULT রেজাল্ট। এখন এই ঘরটাকে আমরা কি বলেছিলাম? এই ঘরটাকে আমাকে নিতে হবে রো স্প্যান 5। আর এই ঘরটাকে বলেছিলাম কয়টা কলাম আছে? সর্বমোট কয়টা কলাম? 1টা 2টা 3টা। এই 3টা মিলে একটা ঘরে আছে না? হ্যাঁ, এই 3টা দিতে হবে। তাহলে এটা দিতে হবে কল স্প্যান 3। এটা কিন্তু কল এভাবে গিয়েছে। এই যে একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর। এই 3টা ঘর মিলে একটা ঘর হয়েছে, এর জন্য কল স্প্যান 3। আর উপরে ছিল রো খেয়েছিল, আমরা আগের দিকে দিয়ে দিচ্ছি কল স্প্যান 3। এতটুকু কোড আমাদের শেষ। এখন আমরা পরবর্তী ঘরে চলে যাবো। আমরা একসাথে দেখব কীরকম দেখা যায়, কাজ করতে পেরেছি কিনা আমরা। এখন আমাদের কী রয়েছে? দ্বিতীয় রোতে এইটা লিখতে হবে, নেম, রোল, গ্রেড। এটা কি হেডিং আছে? না, এটা হেডিংয়ে নাই। আমার এইখানে হয়তো বোঝা যাচ্ছে না, সাবজেক্ট এবং এসএসসি রেজাল্ট এটা কিন্তু হেডিংয়ে আসা উচিত, হেডিংয়ে থাকা উচিত, রাইট? হেডিংয়ে থাকা উচিত। এই জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করছি। এটাকে আমরা হেডিং ট্যাগ ব্যবহার করছি। টিডি দিলেও সমস্যা নেই, ডাটা দিলেও সমস্যা নেই, আমি হেডিং ট্যাগ ব্যবহার করলাম। দ্বিতীয় রোতে চলে আসলাম। এখানে কি আছে? দ্বিতীয় রোতে নেম, রোল, গ্রেড। টিডি NAME নেম, রোল, গ্রেড। ওকে, এটাও শেষ। GREAD গ্রেড এরকম দেওয়া আছে, GREAD। সরি, এটা তো ভুল আসছে, এটা তো এরকম হওয়া উচিত, গ্রেড। ওকে, এটা লিখলাম। এরপর দ্বিতীয় নাম আছে ইমরান, রোল 101 A+। ওকে, এটা আমরা লিখব। এখানে গ্রেডগুলো উপরে দিয়েছে, গ্রেডগুলো তো নিচে হওয়া উচিত সাথে, রাইট? আর একটা রো নিতে হবে, এই রোতে ডাটা নিতে হবে, নাম ইমরান,
101 পেয়েছে কি এ প্লাস। ওকে, পরবর্তী আরেকটা ঘর আছে আমিন 102 এ। জাস্ট আমরা এটাকে কপি করে দিতে পারি, রাইট? এটাকে কপি করে জাস্ট নামগুলো চেঞ্জ করে দিই। এখানে পেয়েছে এ, এটা আছে 2, যেহেতু একই সব, নাম হলো আমিন। আর একটা আছে লিয়া, আমরা আবার কপি করে দিলাম। লিয়া 105 এ মাইনাস, 105 এ মাইনাস। সব কোড শেষ। এখন জাস্ট আমরা রান করব, দেখি আমাদের কোডটা ঠিকমতো রান করে কিনা। টেবিল নাম্বার 2 সুন্দরভাবে কাজ করছে, হুবহু সেম গড় যেটা আমরা বলেছিলাম সেটাই, যেটা আমরা বলেছি সেটাই, একটু এসে এদিক সেদিক হয় নাই, রাইট? এদিক সেদিক হয়েছে, হয় নাই, যেটা যেখানে আছে সেখানে আছে সুন্দরভাবে। কিন্তু এই ঘরটা যে তাকান, এটা আছে আমাদের লেফটের দিকে, হ্যাঁ, এটা আছে লেফটের দিকে। এইগুলো আছে সব আমার মাঝখানে, জাস্ট এইটা আছে লেফটের দিকে। এটা করার জন্য আমাকে কী করতে হবে, পুরো ঘরটাকে যদি আমরা টেক্সট অ্যালাইন দিয়ে দিতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার, তার মানে সবগুলো সেন্টারে চলে আসবে। এই ঘরও সেন্টারে চলে আসছে, কিন্তু এটাকে আনতে হবে কোথায়, এই জায়গায় লেফটে আনতে হবে। জাস্ট এই ঘরটা কোনটা, এই যে এটাকে লেফটে আনতে হবে। আমরা কি এটাতে দিব না, যেটাতে আনতে হবে সেটা, এই একটাতে না, এই একটা। এখানে আমরা কী লিখবো, এখানেও দিতে পারি, এখানেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। অ্যালাইন LEFT, লেফট, সুন্দরভাবে লেফটে চলে আসছে। পুরো ঘরটাই সুন্দর হয়েছে, হুবহু এটাই হয়েছে, দেখেন। ওকে, 2 নম্বর টেবিলটা আমাদের শেষ। এখন আমরা 3 নম্বর টেবিলে চলে যাব। ওকে, কোডটাকে আমরা একটা জিনিস করছি, আমরা আমাদের সবসময় এই বর্ডার, কলাপস, উইথ এগুলা এখন আমাদের সবসময় কপি করতে হবে। আমরা একসাথে কপি করে রেখে দিচ্ছি, ঠিক আছে? আমরা 3 নম্বর টেবিলটা করব। আমাদের প্রাথমিক কাজগুলো করে নিয়েছি যে আমাদের এগুলো লাগবে, টেবিল লাগবে। টেবিলে তো আমরা কাজ করব, এগুলো হলো আমি আমার সাজানোর জন্য দিয়েছি, ঠিক আছে? এগুলো আমাদের পরীক্ষা লিখতে হয় না, এগুলো সাজানোর জন্য দিয়েছি, উপরটা আমি সাজানোর জন্য দিয়েছি। এই টেবিল লিখলাম, লেখার পর আমরা টেবিলে কাজ শুরু করব। আর বর্ডার দিয়েছি, টেক্সট স্টাইলটা দিয়েছি। ওকে, এখন আমরা এখানে কাজ করব। 3 নাম্বারটা নিয়ে আলোচনা করি আগে। 3 নাম্বার এই যে এটা সুন্দরভাবে দেওয়া আছে, এইটা আর এটা কিন্তু হুবহু সেম, দেখেন হুবহু সেম। জাস্ট কী করা হয়েছে বলেন তো, এইভাবে একটা দাগ আছে, দেখেন হুবহু দুইটাই সেম। তাহলে এটাকে কী করতাম, এটাকে দিতাম, এটা আমার একটা থাকতো, আর এই যে এটা যেমন আছে তেমনই, যেমন করে আছে তেমন। জাস্ট এখানে আমি একটা দিয়ে জাস্ট পুরোটাকে একটা ঘরে রূপান্তর করে দিতাম। তাহলে 1টা 2টা 3টা 4টা কলাম না, এই পুরোটা মিলে একটা কলাম ধরতে হবে। তো 4টা কলামকে ও একাই নিয়েছে, তাকে কলেজ না 4 দিতাম আর বাকিটা রেখে দিতাম, তাহলে সুন্দর হয়ে যেত। ওকে, আমরা এটা নিয়ে আলোচনা করি। এখানে আমার কোনো কিছু আছে, জাস্ট প্রথমে একটা রো নিব, এই কাজটা করব। এটা কয়টা ঘর আছে, 1টা 2টা 3টা, তার মানে একটা কলাম 2টা কলাম 3টা কলাম মিলে 3টা কলাম মিলে ও একাই নিয়েছে। এই রোটা 3টা কলাম একাই নিয়েছে, তাকে কলেজ স্পান 3 দিব। এই যে একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, 3টা কলাম মিলে একটা কলাম নিয়েছে না, হ্যাঁ, একে কলেজ স্পান কত দিব, 3 দিব। চলে যাই, একটা রো নিব, নাম কি ওর, নাম্বার অফ স্টুডেন্টস। এটাকে আমরা হেড দিতে পারি না, হ্যাঁ, টেবিল উপরটা তো হেডিং হিসেবে থাকে, টেবিল হেড দিতে পারি, কোনো সমস্যা নেই। যদি পরীক্ষা যদি গাঢ় কালো হিসেবে থাকে তাহলে আমরা দিব। এখানে সব একই লেখায় দেখা যাচ্ছে, সব একই লেখায় দেখা যাচ্ছে। আমরা চাইলে টেবিল ডাটাও দিতে পারি, চাইলে হেডও দিতে পারি। আমরা হেড দিয়েই করি, সুন্দর দেখা যাবে। ওকে, কী করতে হবে এটাতে, এখানে আমাকে আগে দিতে হবে কল স্পান 3, কারণ 3টা নিবে। এরপর আমাকে নাম দিতে হবে নাম্বার অফ স্টুডেন্টস। ওকে, আমরা রান করলাম, আমাদের এরকম আসলো, কোনো সমস্যা নেই, বাকিটা আমরা করতে পারবো আস্তে আস্তে। দ্বিতীয়টা এখন আলোচনা করি। এখানে আমার এই জিনিসটা আছে,
আমরা যদি এটাকে এইভাবে দিই, হ্যাঁ, এটাকে যদি এইভাবে রাখি হয়ে যায়। তাহলে এই একটা, দুইটা, তিনটা, তার মানে তিনটা রো মিলে একটা রো হয়েছে। তিনটা রো মিলে কি একটা রো হয়েছে, এখানে তিনটা রো মিলে একটা রো হয়েছে। আমরা প্রথমে এই রোটাকে কাউন্ট করবো। এখন এই রোটাকে কাউন্ট করে সবগুলো সেম থাকবে, জাস্ট এই ঘরটাকে আমরা একটা রো, দুইটা রো, তিনটা রো, রো স্পান 3 দিয়ে দেবো। এই প্রথম SSC এই ঘরটাকে আমরা 3টা রোতে রূপান্তর করে দেব, তাহলেই আমার এইরকম একটা ঘরে রূপান্তর হবে। ঠিক আছে, বাকিগুলো সব একই থাকবে। নিলাম একটা রো, আর একটা রো নিলাম। এখন আমাকে এখানে কি নিতে হবে, ডাটা, নাম কি, এই ঘর ছিল না, হ্যাঁ এই ঘরে আমরা কি লিখতে হবে, রো স্পান 3, একটা, দুইটা, তিনটা, এই জন্য 3, তিনটা ঘর মিলে একটা ঘর হয়েছে, 3 দিয়েছি। এরপর আমার সায়েন্স আছে, এরপর এটা আছে, এটা কিন্তু এই ঘরের সাথে আছে, এই জন্য আমরা একই ঘরে লিখব সায়েন্স এবং 150 TDS। এখানে 150। পরবর্তী ঘরে কি আছে, হিউম্যানিটিস 180, এটা একটা রো, এটা একটা রো। এই রোটার সাথে তো ম্যাচিং হয়ে গেছে, তাই না? তাহলে এই রোতে এখন দুইটা কলাম আছে, হিউম্যানিটিস এবং 180। আরেকটা রো নিতে হবে, রো নিলাম। এখানে দুইটা ডাটা আছে, একটা কি 180। এই ঘরের নাম থাকবে কি বলেন তো? এখানে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে নামটা কই গেল, এটা নাম, এই পুরা নামটাই তো এই সবগুলার লেগে, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, রাইট? এই জন্য আলাদাভাবে এখানে আর নাম দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এরপর আছে বিজনেস স্টাডিজ 200। আরেকটা রো নিতে হবে, নিলাম TD। ওকে, আমাদের কোডগুলো লেখা শেষ। এখন আমরা জাস্ট রান করব। রান করলেই দেখতে পাবো হুবহু সেম জিনিসই আসবে। এই যে হুবহু সেম জিনিসই আসছে। এখানে কিছু জিনিস দেখতে হবে, এটা মাঝখানে আছে, এটা জাস্ট এই যে লেফটে চলে আসছে, তাহলে লেফটে দিতে হবে। এটা কিন্তু লেফটে চলে আসে, সবগুলো কিন্তু লেফটে আছে। এটা মাঝখানে আছে, এটা লেফটে আছে, এটা লেফটে আছে, এটা লেফটে আছে, হ্যাঁ সবগুলো লেফটে আছে। এটা মাঝখানে দেখা যাচ্ছে, সমস্যা নেই। এটাকে লেফটে নিতে হবে, আর এটাকে উপরে নিতে হবে, এই ঘরে, তাই না? উপরে এই ঘরে নিতে হবে। আমি যদি এটাকে টেক্সট এলাইন, যেহেতু সবগুলাই আছে এজন্য আমি একটাতেই লিখব। সবগুলো ঘর যেহেতু আমার লেফটে আছে, এজন্য টেক্সট এলাইন লেফট দিয়ে দিলেই হয়ে যাওয়ার কথা। এটাতে না দিলেও হয়, যদি আমরা এটাকে না দিই, আমরা আমাদের কোন ঘরটা যেতে হবে, এইটা, তাই না? আমরা এখানে দিই অ্যালাইন লেফট, সমস্যা নেই, এটাও কাজ করবে। ওকে, এখানে আসছে। এখন এইটাকে আমাকে উপরে তুলতে হবে। এটাকে কি উপরে আনতে হবে না? এটা কি মাঝখানে থাকবে না, উপরে আসবে, এইখানে আসবে। এটার জন্য আমাদের কি করতে হবে, এটা উপরে আনার জন্য আমাকে ভি অ্যালাইন একটা, এটাকে উপরে তোলার জন্য আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, এখানে এইগুলো আমরা ব্যবহার করলাম না, যে লেফট অ্যালাইন, এটা হলো আমার হরিজন্টাল। হরিজন্টাল বলতে এই বরাবর, হরিজন্টাল বলতে বোঝানো হয় এই বরাবর, এই বরাবর, ঠিক আছে? এটা হলো হরিজন্টাল, এটা হলো হরিজন্টাল। এই যে এবার বলো হরিজন্টাল বলে, এই যেটা হলো হরিজন্টাল। আর ভার্টিক্যাল বলতে এইভাবে বোঝানো হয়। আমরা তো এটাকে রাইট, এটাকে লেফট হিসেবে কাউন্ট করি, রাইট? আর উপরটা কি আমরা টপ বলি, উপরটা কি টপ, আর নিচে আসলে কি বটম, ঠিক আছে? তার মানে এই হলো আমার হরিজন্টাল লাইনটা, বুঝতে হবে। এটা হলো হরিজন্টাল লাইন, এইভাবে, এই যে লেফট রাইট, আর উপরটা হলো ভার্টিক্যাল লাইন। ওকে,
তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দিয়েছি সেটা হলো আমাদের হরিজন্টাল এটা ছিল, হরিজন্টাল লেফট রাইট দিয়েছি। আমাদের উপরে যেতে দিতে হবে, এটাকে বলা ভার্টিক্যাল। কোথায় দিতে হবে? এইটাতে ভি অ্যালাইন দিতে হবে, VALIGN। সেম জিনিসই, জাস্ট আগে বি বসাই দেবো, কারণ উপরে নিচে করার জন্য এখানে ভি দিব, তাহলে বোঝা যাবে যে এটা উপরে নিচে হবে। ওকে, টপ মানে কি? উপরে। এখন এটা আমাদের উপরে চলে যাবে। ওকে, সুন্দর, এরকমই আসছে, এই যে এরকমই আসছে। তাহলে আমাদের 3 নম্বর টেবিলটাও শেষ। আমরা 4 নম্বর টেবিলে দেখি, আমরা 4 নম্বর টেবিলটা দেখেই আজকে শেষ করবো, ঠিক আছে? 4 নম্বর টেবিলে কী কী আছে আমরা একটু কাউন্ট করি আগে। 4 নম্বর টেবিলে একটা রোতে, এটা একটা রো নিব, রো নিয়ে আমরা এটাকে আমরা ধরলাম যে ডাটা হিসেবে আছে, ডাটা হিসেবে দিলাম, সমস্যা নেই, ডাটা হিসেবে দিলাম। তো একটা রো নিব, রো নিয়ে আমরা টেবিল ডাটা হিসেবে 3টা ডাটা রাখবো। আর কোনো কাজ করতে হবে? কোনো কাজ নেই। এখানে কি রো স্প্যান কল স্প্যান দিতে হবে? না, এগুলো কোনো রো স্প্যান কল স্প্যানের কাজ নেই। এটা এরকম ছিল। এখন এই দ্বিতীয় লাইনটাতে আমরা সায়েন্স নিব, এ নিব এবং 75 নিব। তার মানে এটা আমার হলো সেম কাজটাই, উপরে সেম কাজটা এখানে করতে হবে। একটা রোতে 3টা ডাটা রাখলাম। রাখার পর এই একটা ঘর এবং এই একটা ঘর, এই 2টা ঘরটাকে একটা ঘরে রূপান্তর করে দিতে হবে, 2টা ঘরকে একটা ঘরে রূপান্তর করে দিতে হবে। তার নাম কি হবে? এই প্রথম সায়েন্স যেটাতে লিখবো ওইটাকে দেবো আমরা রো স্পান 2, কারণ এই একটা রো এবং নিচে একটা রো, 2টা মিলে একটা রো। তা রো স্পান 2 করে দিলে হয়ে যাবে। এখানে কার কোনো কাজ করতে হবে? কোনো কাজ করতে হবে না, যেমন আছে তেমনই বসাই দেবো। আর এটা তো সেম, এই একটা ঘর নেব, ঘর নেওয়ার পর মানগুলো বসাবো, এই মান যেটা থাকবে ওই মানটাতে আমরা লিখে দেবো রো স্পান 2। আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলেই ভালো হবে। ওকে, আমরা আমাদের সুবিধার্থে টেবিলটাকে নিয়েছি, এতটুকু কাজ করেছি। আমরা জানি সবসময় এতটুকু কাজ করতে হয়। ওকে, এতটুকু কাজ করেছি। আপনার পরীক্ষায় ওয়েট এটা না দিলেও চলবে, কারণ আপনাদের এখানে ওয়েট চায় নাই, আমি আমার ইচ্ছে মতো দিয়ে করছি। না চাইলে দিবেন না, ঠিক আছে? না চাইলে দিবেন না, আমি দিচ্ছি, আমার ভালো লাগছে, এই জন্য সাজানোর জন্য। এখানে আমি এখন কাজটা করব। এখানে এটা দেওয়ার একটা কারণ আছে, সেটা হলো এই প্রতিটা ঘর একটা সেম থাকবে, প্রতিটা ঘর একটা সেম লাইনে আছে, একটা সমপরিমাণ আছে। এটা না দিলে সমপরিমাণটা থাকতো না। ওকে, 4 নম্বর ঘরে এখন আমরা কাজটা শুরু করি। প্রথমে কি আছে? টেবিল ডাটা নিতে হবে না? হ্যাঁ, এইটা লিখতে হবে, গ্রুপ, সেকশন, স্টুডেন্টস। একটা রো নিতে হবে, নিলাম। এই রোতে কাজ করতে হবে TH ডাটা, GROUP, গ্রুপ। এরপর আছে সেকশন, এরপর আছে স্টুডেন্ট। ওকে, এ পর্যন্ত কাজ আমার শেষ। কারণ এই ঘরটাতে আমরা আরেকটা রো নেব। কোনটা রো নেব? এ রোটা নেব, ঠিক আছে? আরেকটা রো নেব, সায়েন্স A75, আরেকটা রো হবে এখানে TR রো। ডাটা, যেহেতু ডাটা ACIE, সায়েন্স A আর আছে 75, A75। এখন এইখানে আমার একটু বুঝতে হবে, সেটা কি? আমার এই সায়েন্সটা কিন্তু দ্বিতীয় রোয়েরও আছে, মানে একটা নামই 2টা ঘরে মিলে হবে। তার মানে একটা রো, একটা রো, 2টা রো মিলে একটা রো হয়েছে না? হ্যাঁ, এজন্য এ রোটাতে আমাকে লিখতে হবে যে রো স্পান 2, রো স্পান কি? 2, রো স্পান 2। এ পর্যন্ত কাজ শেষ। এখন আমাকে পরবর্তী সেকশনে যেতে হবে। আমাকে এখন এ সেকশন নিতে হবে, বি আছে এবং 75 আছে। আর একটা টেবিল ডাটা নিতে হবে, টেবিল রো নিতে হবে, টেবিল ডাটা নিতে হবে। এখানে থাকবে বি, আর এখানে থাকবে কত? 75, এখানেও 75। ওকে, এই পর্যন্ত আমার শেষ। এখন এই ঘরটা আর উপরে ঘরটা সেম কাজ, ঠিক আছে? এরকম থাকবে। একটা রো নিতে হবে, হিউম্যানিটিস A90, TR ডাটা, এখানে থাকবেন
এ 90 এবং এই প্রথম ঘরটা দুইটা ঘরে আছে, তার মানে এই একটা রো দুইটা রো মিলে একটা রো, মানে রো স্প্যান 2, এই জায়গায় রো স্প্যান 2। দ্বিতীয় ঘরে কি আছে বি 90, আর একটা ডাটা নিতে হবে, ডাটা নিলাম, এখানে লিখতে হবে আমার বি আর এখানে আসবে 90, সেভ। এখন রান, দেখবো যে আমাদের হুবু সেম ঘরটায় আসবে, এই যে হুবু সেম ঘরটায় আসছে, কিন্তু একটু সবগুলো কি মাঝখানে আসে না, সবগুলো মাঝখানে আছে, এইগুলো মাঝখানে আসে না, মাঝখানে আসে না, মাঝখানে আমাদের সবগুলো যেহেতু সবগুলো মাঝখানে আসবে, এর জন্য আমাকে এক জায়গায় দিলেই হবে। কোন জায়গায়? এই জায়গায় লিখব টেক্সট এলাইন সেন্টার, তার সবগুলো মাঝখানে চলে আসবে, আমাকে আর কোনো কাজ করতে হবে না। এই যে মাঝখানে চলে আসছে, সুন্দর না দেখতে? সুন্দর হয়েছে না? হুবু সেম টু সেম হয়েছে, হুবু সেম টু সেম। ওকে, আমরা আজকে এই 4টাই শেষ করলাম। এখন আমাদের 12টার মধ্যে 4টা শেষ হয়েছে, আর আছে করে 8টা। ওকে, আমরা এই 8টা পরবর্তী ক্লাসে দেখব। প্রায় 40 মিনিট হয়ে গেছে, আমরা পরবর্তী ক্লাসে এই 8টা দেখব। এখন এতটুকু করার পর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে জানাবেন, সেটা সমাধান করে দেব। ঠিক আছে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।